যা কিছু সব 3 দিনের খেলা। তুমি যেদিন ওই মরবে সেদিন সবাই একটুখানি চোখের জল ফেলবে, যদি খুব ভালো লোক হয় পাড়ার অনেকে বলবে জানিস এরকম ছিল, এই তোর বাবা সত্যি এরকম মানুষ হয়নি। ওই হয়ে গেল প্রথম দিনটা সবাই দুঃখ প্রকাশ করলো। তারপরে 4 দিনের দিন যেদিন বেনা গাছ মোতা হবে, না এদিকে নেই আছে, বেনা গাছ মোতা হবে, সেদিন বাড়ির লোকগুলো একটু আধটু হাহুতাশ করবে। প্রতিবেশী আত্মীয় স্বজন ঘাতক ক্রিয়া যেদিন হবে, নখ চুল কাটা হবে, সেই দিন একটু দুঃখ প্রকাশ করবে। শালা ছাদদের দিনে লুচি খাওয়ার অপেক্ষা, লুচি খেলেই ভুলে যাবে। হ্যাঁ গো সত্যি বলছি, সব ভুলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে 3 দিনের খেলা। শেফালি ফুল দেখেছেন মায়েরা? শেফালি ফুল দেখেন না? গ্রাম বাংলায় ফুল মা দুর্গার প্রিয় ফুল, মা দুর্গার সব থেকে প্রিয় ফুল হচ্ছে শেফালি, যাকে গ্রাম বাংলায় বলে শিউলি ফুল। এদিকে নাই শিউলি ফুল, নাই শিউলি ফুল দেখেছেন তো? গাছ আছে, গাছে দেখেছেন, ফুটতে দেখেছেন? এই বড় মা তুমি মিথ্যে কথা বলে দিলে না। তুমি যখন গিয়ে দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল, ফুটতে দেখতে পাবেন কেন? আচ্ছা শেফালিটা বাদ দিলাম, তোমার ছেলে মেয়ে হয়েছে, তাদের কোন দিন চোখ ফুটেছিল বলতে পারবে? মায়ের পেটে থাকাকালীন চোখ ফোটে, তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। আর চোখ ফোটে কখন? বৃহৎ হিন্দু ধর্ম সর্বস্ব বলছে রাত্রি 12টার পর তবে সন্তানের চোখ ফোটে। শেফালি ফোটে কখন? গভীর রাত্রে। সন্তানের চোখ ফোটে কখন? গভীর রাত্রে। যারা মা হয়েছে জেনে নেবেন, পেটে লাথি মারাটা শুরু হয় গভীর রাত থেকে। চোখ ফুটে গেলেই পেটে লাথি মারবে বেরোবার জন্য। কিরকম বলে ভালো করে শোন। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর এই পৃথিবী পাত্রশালা মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কারা বলেন? সবাই বলেছে না, কিছু বাদ গেছে। ও আমরা ঠিক দেখে নিয়েছি, ও পরে ওষুধ দিয়ে দেবো, সবাই জানে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ছলে বলে কলে কৌশলে যতবার নাম করাবো আমার লাভ। কি লাভ জানো? তোমাদের 1 পয়েন্ট করে পুণ্য আমার অ্যাকাউন্টে আসবে। যতবার বলাতে পারবো ততই মঙ্গল। আর তোমাদের মঙ্গল কি? এই যে হাত তুলে হরিবোল বলবে, মানে যত পাপ করেছিলে এই 2-3 দিন হরিনাম হবে, সব পাপ ক্ষয় হয়ে যাবে। আবার মহোৎসব মিটে গেলে নতুন করে 1 বছর পাপ করা শুরু করবে। হ্যাঁ সত্যি বলছি, ভক্তির অসমৃত সিন্ধুতে পরিষ্কার বলা আছে। নালে পাপের চাপ রাখতে পারবে না। বিশ্বাস করো, এই পাপ ক্ষয় করার জন্য হরিনাম যত দূর পর্যন্ত যাবে, শুধু মানব জাতি নয়, কত পিঁমড়ে
কত পোকা মাকড় সবাই হরিনাম শুনছে, যত দূর অব্দি আওয়াজ যাচ্ছে, তারা উদ্ধার হবে। এতে লাভ কাদের? যারা এই হরিনামের আয়োজন করেছে, তাদের পুণ্যগুলো সব ওদের অ্যাকাউন্টে যাবে। ওরা যে আয়োজন করেছে, প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য শেষ করলাম, বাকি আছে আর কিছু কি? বিত্তম। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, কোন কর্ম করলে আমি পরজন্মে আবার এই চার পা বলছি দুপা হব নাকি? ইচ্ছা কি চার পা না দুপা? কোনটা হলে বেটার হয়? দুপা। সবাই চায় মানুষ হব, কেন? মানুষই হলো শ্রেষ্ঠ জীব। কেন শ্রেষ্ঠ জীব বলি? ঘটনা হচ্ছে বিত্বাং, বৃত্তি মানে কর্ম। এখন মায়েদের যদি বলি, মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। এটা ঠিক। আচ্ছা পশুদের সংসার নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরের একসঙ্গে 6টা পর্যন্ত সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে গলা ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করবে, জানিস রতনদা চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছেন কেন, কি হলো? ও দাঁতে ঢুকে গেছে, আর বলিস না। এটা মানুষের নৈতিক চরিত্র। বিশ্বাস করুন, কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়ি পাহারা দিয়ে ঋণ শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। আমি কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা কারো কাছে ঋণ বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতার সেই ঋণটা অন্তত পরিশোধ করে দেওয়া। এটা আমি হাত জোড়ো করে অনুরোধ করব, অবশ্যই করে দেবে। এইবার চলুন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞানের কথা বলছিলাম না, একটু বলেনি। রাত্রি 12টার সময় বাড়ি ঢুকবেন, ওকে দুপুরে ভাত দিয়ে আপনি বেরিয়ে গেছেন অফিস, রাত্রি 12টায় বাড়ি ফিরছেন, তো ওর জানা নামটা ধরে একবার ডেকে দিয়ে দেখবেন, লালু এদিকে আয়, আয় চলে আয়। ও বলতে পারবে না, ঠিক ছুটে চলে আসবে, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা ছাঁটবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা হয়তো ইউটিউবে শোনেন কাটা কাটা, একসঙ্গে পুরো সংলাপটা আজকে বলে দিচ্ছি। দেবার লীলায় পড়াতে হয়ে পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেক এতে বাড়া।
হারা ধনে আর মানে বড় বড় সেই নয়, সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম মানুষ কয়, প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। বুঝে নেওয়া গেল। তাহলে বিদ্বান কি করবে? আবার মানুষ হব। যখনই সময় পাবে ঠাকুরের কাছে গিয়ে কিচ্ছু করার দরকার নেই, শুধু ঠাকুরের কাছে গিয়ে হাত জোড়ো করে বলবে, ভগবান যদি আবার পৃথিবীতে জন্ম দাও, আবার যদি আসি দয়াল, আল এ ভব সংসারে। কোথায় জন্ম দেবে? আবার যদি আসি দয়া, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে। বোঝা গেল কোথায় জন্ম নেব? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে। ভগবান বলছে, এই তুই এই বলছিস আমাকে উঁচু কুল দিও না, মুচির ঘরে জন্ম দাও, তাতে দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আরে মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাতে তোর লাভ কি? বলে, ভগবান বুঝলে না, আমি যদি সংসারে ব্যস্ত থাকি, তোমাকে ডাকতে নাও পারি, তাহলেও তো উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? কেন? মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হবনি? বলে না, মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সে তার করে, তুই উদ্ধার হবি কি করে? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি তো এমনি উদ্ধার হয়ে যাব। কি করে হবি বল? বলে, বুঝলে না, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। মা যদি হয় কৃষ্ণ ভক্ত, নিত্য নিত্য প্রসাদ পাবো। মা যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়েই উদ্ধার হব। মা যদি হয় কৃষ্ণ ভক্ত, উদ্ধার হব। মা যদি হয় কৃষ্ণ ভক্ত, নিত্য প্রসাদ পাব। কি হলো, উঠছে কেন সব? বাইরে যাবে নাকি? বা কন কন করছে? আচ্ছা, গৌরচন্দ্রিকা শেষ করে দিই, চলো লীলায় চলে যাই, দেরি হয়ে যাবে নালে। হ্যাঁ, তাই না করি? দেখ কোন ভাব আজকে। ধন্য ধন্য কলিযুগ, তাই গাইছিলাম। প্রথম লাইনটা কি গেয়েছিলাম? ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সর। দুবার ধন্য কেন? একটা কলিযুগ ধন্য, একটা কলির জীব ধন্য, যে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। বুঝে নেওয়া গেল? হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার, কোনো কিচ্ছু নেই।
আপনি দান ধ্যান পূজা তপস্যা যজ্ঞ ব্রত যাই করেন উদ্ধার হতে পারবেন না, একমাত্র নাম হরি নামেই জীব উদ্ধার। হরের নাম হরের নামৈব কেবলম হরের নাম কলো নাস্তেব্যো 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 গতিরন্যথা। নাস্তে গতিরন্যথা। हर से प्रभु कहे सुन स्वरूप राम राय। স্বরূপ রাম রায়। हरि नाम संकीर्तन कलो परमायु पाय। পরম সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন। সেই তো সুমেধা পায় শ্রী গোবিন্দ চরণ। শ্রী গোবিন্দ চরণ। বুঝে নিয়ে গেল কে দিচ্ছে সেই নাম? নাম চিন্তামণি রস মহা ঔষধি সাগে। হরি নাম হরি নাম 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 আগে নাম। আহা, হরি নাম আগে নাম। অহংকারের মঞ্চ থেকে অভিমানের আসন থেকে, কথাগুলো বুঝতে পারছেন? অহংকারের মঞ্চ ছেড়ে অভিমানের আসন ছেড়ে নিচে নাম নাম নাম। আস্তে মায়েরা বলবে আমি, আচ্ছা এখানে যারা বসে আছেন নিত্য হরিনাম করেন কে? হাত তুলুন তো। বাহ, সংসারে অশান্তি চলে গেছে? সত্যি করে বলবেন সব যন্ত্রণা মিটে গেছে? বাহ, তাহলে কাজ হয়ে গেছে। নিয়ম মেনে যদি কেউ করতে পারে না, 1 মাসের মধ্যে ফল, না হলে ফাইন দেবো আমি। নিয়ম মেনে করতে হবে। হ্যাঁ, নিয়মটা কি জানতে চাইছেন তো? কোনো নিয়ম নেই আপনাকে নিরামিষ খেতে হবে কি মালা তিলক করতে হবে, তাও যদি না করেন শুধু নাম করে যান। নাম করতে করতে যেন অপরাধ না হয়ে যায়। আমার মা বললে হয়তো বড় কথা, যারা আমার ইউটিউব দেখে নিশ্চয়ই জানবে, আমার মা এই নামের ওপর 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। যার ডাক্তারি সার্টিফিকেটে লেখা ছিল 60 দিন বাঁচবে। খুব বেশি বাঁচলে আমাকে ডাক্তার বলেছিল 60 দিন। মা আমার হাত দুটো ধরে বললে, বাবা এক কাজ কর না। কি মা? তো তুই তো বলছিলি গোবিন্দ প্রতিষ্ঠা করবি বাড়িতে, তা এক কাজ কর, একটা তাড়াতাড়ি একটা মন্দির কর, করে গোবিন্দ প্রতিষ্ঠা কর। 6 মাস 7 মাসের মধ্যে 35-40 ফুট হাইটে রাধা গোবিন্দ মন্দির 6 মাসের মধ্যে করে বিগ্রহ এনে প্রতিষ্ঠা করে মাকে প্রসাদের ব্যবস্থা করে দিলাম, নিত্য প্রসাদ আর 1 লক্ষ করে হরিনাম জপ। 22 বছর কাটালেন মা। ভাবুন তো, নামের দাহিকা শক্তি আছে, কিন্তু ওই যে বললাম অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আস্তে, রাম রাম। কাজ হবে? মুখে নাম করছে, হাতে মশা মারছে। মশা কামড়াচ্ছে, কি করব? উড়িয়ে দাও, মারা যাবে না। মুখে নাম করছো, ডেড বডি ফেলছো। কথাটা বোঝাতে পারলাম না? 16 নাম 32 অক্ষর, তারক ব্রহ্ম নাম জেরে, এ নাম ভুলো না যেন, গাওরে বদন ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্যাম বলো
শ্যামা বলো ভেদাভেদ রেখো না রে, যে নামেই ডাকো না তারে, বোঝাবে সেই একজন রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমার আশা এই দাঁড়গ্রামে আসা আমার জীবন সার্থক হলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু কি দিচ্ছেন? নাম চিন্তামণি রস। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, কারো বাড়িতে এরকম সমস্যা আছে হরিনাম করতেও দেয় না, শুনতেও দেয় না? যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে, তারও ব্যবস্থা আমার কাছে আছে। সে তাহলে উদ্ধার হবে না? হয়ে যাবে। কি করে হবে? মত কথা বাচতাং নিত্য, মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বং। অর্জুন যারা নিত্য নিত্য আমার কথা কীর্তন করে, তাদের মৃত্যুর পর তারা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। যারা কীর্তন না করতে পারে, নিত্য নিত্য শ্রবণ করে, তারাও গোলক বৈকুণ্ঠ ধামে যায়। অর্জুন বললে সখা, এমন তো বহু জীব আছে যারা বলতেও পারে না, শুনতেও পারে না, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, তাদের কি হবে? কে না, এখানে মোটামুটি সেরম কেউ নেই, বাড়িতে হরিনাম করতে দেয় না বা শুনতে দেয় না, এরকম মানুষ মনে হয় আপনাদের গ্রামে নেই নাকি? তাহলে ওই প্রসঙ্গটা বাদ থাক না। কেউ স্বীকার করছে না, থাকলেও বলবে না, জানে বললেই তো বাড়ি গেলে অশান্তি হবে। তো এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে নি। এক সময় আয়ান ঘোষ রাধারানীকে যখন কুটি লাগিয়ে বলল যে দাদা, এই প্রত্যেক দিন রাধা যমুনায় জল আনতে গিয়ে ওই কেলে ছোঁড়ার সঙ্গে দেখা করে। আয়ান বললে আজ থেকে বেরোতে দেবো না, ঘরে শিকল। রাধারানী ঘরে কান্নাকাটি করছে, দুজন ঢুকতে পারবে রাধার সঙ্গে গল্প করতে, কে? ললিতা, বিশাখা। এদের দিতেই হবে, নাহলে রাধারানী মরে যাবে। ললিতা বললে রাধে দেখতে পাবি না তো কি হয়েছে, মাসি শুনতে পাবি তো? বলে ওটাও বন্ধ, সব দরজা জানলা লক, শোনাও যায়। ওরাই তাহলে থাকবি কি করে? সেটাই তো ভাবছি, তোরা বল। ললিতা বলছে রাই চিন্তা করিস না, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘটের কনে, কিছুদিন মনে মনে ঘটের কনে, শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে। শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। ওরাই তুই কাঁদলে যদি ওরা বুঝতে পারে, রান্না ঘরে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে। শুনবো না, গাইবো না, মন দিয়ে শুধু গোবিন্দকে ভালোবাসবো, এতেই তুমি উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি গো। সেটা কে বলছে? চৈতন্য মহাপ্রভু। নাম চিন্তা মনি রস, হরি নাম চিন্তামণি রস, নাম চিন্তামণি রস, হরি নাম হরি নাম হরি নাম হরি নাম চিন্তামণি রস, মহা ঔষধি শনে এবার অনুমান, অনুমান ভক্তি মধু, ভক্তি মধ বিশাল যত। অনুমান। বিস্তার করলে গাওয়া যায়, কিন্তু রাত্রি বেড়ে যাচ্ছে তো গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। এখনো দুটো স্ট্যান্ডা পড়ে আছে। ওই যে তত্ত্ব করতে বলেছিল, তত্ত্ব করতে গেলেই তো এদিকে বেড়ে যাবে না।
অতএব আর তত্ত্ব শুনতে গেলে হবে না, এবার এগোই নাকি? এই না করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। এই যে তালটি গাইছি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, যাকে বলে ছোট দোঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, ওগো দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, আমার গৌর গুণ মনি রে, সে যে অখিল রসের খনি রে, গৌর গুণ মনি রে, সে যে অখিল রসের খনি রে। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি গোরা। ও মায়েরা, দাতার শিরোমণি কি বুঝবো? শিরোমণি মানে কি? সবার ওপরে ওপরে, তাই তো? শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সবার ওপরে যদি হয়, সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবেন না? সত্য যুগে বড় দাতা, দাতা মানে যিনি দান করেন, কে ছিলেন মনে পড়ছে না? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দেয়। ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা রিরবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিসন্ধে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। বুঝে নিলেন? সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, মনে থাকবে তো? দাপর যুগে, এটা আপনারা জানেন, বলুন। করাত দিয়ে নিজের ছেলেকে কেটেছিল, বলুন। কর্ণ মহারাজ, ওইভাবে বলা যাবে না, অপরাধ হয়ে যাবে। যখনই কোনো মহাজনের নাম বলবেন তখনই তার পাশে একটা কি আগে একটা পদবি লাগাতে, রাজা হরিশ্চন্দ্র, বলি মহারাজ, কর্ণ মহারাজ। তাহলে এরা দান করেছে, কিন্তু এরা কি ভগবানের কাছে এসে দান দিয়েছে, না ভগবানকে ছদ্মবেশ ধরে গিয়ে হাত পাততে হয়েছে, চাইতে হয়েছে, তবে দান দিয়েছে? কি না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, দেবে? কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু না চাইতে আখিল ভুবন ভরি জনে জনে, চাহিতে অখিল, না চাইতে আখিল, না চাহিতে অখিল, না চাইতে আখিল, না চাহিতে অখিল, না চাইতে আখিল ভুবন ভরি
গেল হরি নাম। আমরে বুঝে নেওয়া গেল? ছোট দশকুশি গাইলাম। তাহলে না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে, এছাড়া পৃথিবীতে কারো কাছে পাবেন না। সত্যি কথা বলবো মায়েরা, বলুন আপনাদের আপনজন স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? কিরম ঘাড় নাড়তেছে দেখো। এবার বাবাদের জিজ্ঞেস করি, ও বাবা স্নান করে এসে চাইতে হয় না বাড়াই থাকে? সত্যি বলবেন বাড়াই থাকে? কই গো, আরে দুটো দাও না, দুটো খেতে দেবে, কোথায় যে গেল? ও মাস্টারমশাই না চাইলে দেবে? একবার অন্তত মুখ ফুটে বলতে হবে, কই গো দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখলেন, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে। না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, দেয়া গিলে আসে হাতে। এই দেখেন বয়স হয়ে গেছে, শরীর বইছে না, হাই সেদিকে একজন বাবা বসে আছে 80-90 বছর বয়স, শরীর বইছে না, তবু বাড়িতে থাকতে পারবে না। খোলের আওয়াজটা কানে গেলে, ওই বাবা বসে আছে, খোলের আওয়াজটা কানে গেলে ও যেখানে থাক ওকে টেনে নিয়ে চলে আসবে হরিবাসরে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরি নামের নেশা যদি একবার তোমার মধ্যে ঢুকে যায়, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজির কলম। আর একটা প্রমাণ দেবো, এই যে অনুষ্ঠান মিললে কমিটির মধ্যে কেউ না কেউ বলবে আমাকে আর ডাকবি নি, আমি থাকবো না, বলেন? কেউ না কেউ বলবে আমাকে ডাকবি নি, খেটেও মরবো, কথা শুনেও মরবো, ধুর আমি আমি সামনের বছর থেকে আর থাকবো না। দেখবেন আগামী বছর সবার আগে সেই সবার কাছে দৌড়াচ্ছে, কিরে কবে হবে মিটিংয়ে বসবি তো, কবে? কেন? পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি পারলে ছাড়তে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি আপনার মধ্যে একবার ঢুকে যায়, একবার যদি কৃপা বরিশন হয়ে যায়, আপনি জন্ম জন্মান্তরেও দেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা হারালাম। ও মাইরা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ভগবানের মন্দিরে যাই না। ভগবানের মন্দিরে কখন যাই? ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। কি গো ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। এই হাসির কি আছে? তখন তো সামনের পার্টি আর নেই, হরি বলার হবে বল, হবে বল। কি হবে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে? আমি বলছি না, বিশ্বকবি বলছে, চোখে তো ভালো দেখতে পাবেন। তখন আর ভগবানের কাছে গিয়ে কি করবে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ ভেদে দিয়ে জাগো, জাগো, জাগো। কারায় কারায় লবে তারি বাণী। সংসারটাকে মনে করবে কারাগার, যখনই সময় পাবে ভগবানের নাম করবে, কৃষ্ণ নাম করবে। তাতে কি লাভ হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, ভক্তির ফুল ফুটবে তোমার হৃদয়ে। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? আপনা হতেই চলে আসে।
তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে সুখে না চাহিলে জানি পাওয়া যায়, না চাহিলে জানি পাওয়া যায়, সখী না চাহিলে জানি পাওয়া যায়। এই যে এতক্ষণ পদাবলী খানি শুনলেন, এই পদকর্তাটিকে এর আগে মনে হয় নাম শোনেন। তিনি কে? যিনি এই পদাবলী লিখলেন। সুধাময় ঘনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, শুধু করমদ সেতে মোর ভগনা ছুটিল, পরমদ সেতে মর ভগনা ছুটিল। হলোই বাকি হবেই বাকি, আমার হলোই বাকি, দুটো হবেই বাকি, মানুষ হয়ে হলোই বাকি, আমার হলো বাকি হবেই বাকি, মানুষ হয়ে হলোই বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি, মানুষ হয়ে হলোই বাকি, আর এইভাবে আসবে বাকি, মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি হবেই বাকি। করম দোষেতে মোর ভোগ না ছুট কি ভোগ না ছুটিল, মনে মোর ভগনা ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে জামালি গান, কিন্তু সময়টা চলে যাবে, তো আজকে ওদেরকে দিচ্ছি না, কালকে দেবো নাকি। চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন, সবাই গাইবেন। এই ভজনটা গাইলে কি হবে আগে শুনে নিন। আপনার এখানে বসে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হয়ে যাবে। 1 2 এই ভজনটা লিখছে কে? যে লিখছে তার বয়স 8 বছর। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর ধারেন্দার বাহাদুরপুর গ্রাম। ছেলের নাম, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। চলে গেল অম্বিকা কালনায়, গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দীক্ষা দিয়ে দুঃখী কৃষ্ণদাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে গেল, শ্রীজীব গোস্বামী চাকরি দিল, নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানী চরণের নূপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। শোনো, হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে 4টেই পা করে দেবে। তাই তো? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী
যমুনা জয় জয় মহাবত ওম শিবর দ্বাদশ কানন ঋষিঘাট শিব দ্বাদশ কানন ঋষি ঘাটে যাহা সবে লীলা কইল সে নন্দ নন্দ ঋষি ঘাটে বংশীল সবাই লীলা কইল নন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় গুণবসমান চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন এবার তো জয় দিতে হবে গো, এবার জয় দিতে হবে। কার জয় দেবো? না না, রাধারানীর জয় তো দেবো, আগে তার পরিবারের জয় দিই, আগে রাধারানীর গোষ্ঠীর জয় দিই, পরিবারের জয় দিই, তারপর রাধারানীর জয়। ও মাইরা, জয় দিতে গেলে কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ, বুঝলে না? 144 কারফিউ দেখনি? জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাত জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় লাখ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ তুমি যাহারা পাইল গোবিন্দ চরণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম বিরাস মণ্ডল জয় জয় রাধে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর জানো বা পদ পদ্ম করিয়া সর এবার একটা প্রণাম করে নিন সবাই। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন জয় গুরু বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জল মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদিও বৃন্দাবনে এলাম কিন্তু আজ বৃন্দাবনে থাকা হবে না। আজকে আমি আগেই বলেছিলাম কলিযুগের বৈকুণ্ঠ ধামে যাব। আজ কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায় জানেন? চলুন ওইখানে যাই। গেছেন বলতে পারছেন না,
লীলা দেখবে যদি লীলা চলে যাই চল লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল তোমরা মুখে হরি হরি বলো লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো প্রেম সে বলো জয় জগন্নাথ কি যারা পুরী গেছেন একবার হাত তুলুন দেখেনি ও বাবা পুরী গেছেন সবাই জগন্নাথ ধামে বাহ তাহলে তো কেউ না কেউ আরেকবার হাত তুলবে এবার বলুন পুরীতে পিপুল বৃক্ষের তলায় কারা গেছে একটা উঠল নি কালকের আসরে যাই হোক দু তিনটে উঠেছিল কালকে না পরশু দিন আজ একটা উঠবে না কেউ জাননি পিপুল বৃক্ষের তলা পিপুল বৃক্ষের তলা আরো ভেঙে বলবো যে বৃক্ষের নিচে সমাধি মন্দির যে সমাধি মন্দিরের ওপরে লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ আগে নেমে যাবে আর উঠবে না বাহ পুরী গেছেন হ্যাঁ পিপুল বৃক্ষের তলায় গেছেন কেন বললাম 5 মিনিট থাকি মন্দিরে 5 ঘন্টা থাকি সমুদ্রে সে একটা আলাদা আনন্দ ঢেউ ঘাটা এই পিপুল বৃক্ষের তলাটি কোথায় ঠিকানা বলে দিচ্ছি যদি কোনো সময় পারেন দর্শন করে প্রণাম করে আসবেন রে বাবা 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 দাদা 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 পানি নি 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 দাদা 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 রে সনি দাবা রে সনি দাবা রে সনি দাবা কনবা আরে তো মানুষ ওটা ঘাট হচ্ছে, মুখ দেখতে পাচ্ছি নি ওদের। এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল কাজে করলে কে লোচন দাসের এই মিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 34 বছর হরিবাসরটা চলছে কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন পরিবর্তন কিছু হয়নি যদি বলেন কেন এই কথা বললাম ছোট মুখে হয়তো অনেকটাই বড় কথা বললাম বলি যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে সবার আগে তাকে একটা প্রণাম জানাতে হবে কেন আজকে যদি আপনারা প্রাক চৈতন্য যুগ দেখেন প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে প্রাক চৈতন্য যুগ যেসব পদকর্তারা এসেছিলেন চণ্ডীদাস বিদ্যাপতি কবি কালিদাস বিল্লমঙ্গল ঠাকুর গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব কেন্দুবিল্লু
চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, শশীশেখর দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলাই আমরা জানতে পারতাম না। কি? এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, চোখ বন্ধ করে লীলা দর্শন করতেন আর লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়ে যায়, সেদিন থেকেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবেই হবে। তাই গৌর হরি বল। ও মায়েরা, তাহলে একটা প্রণাম করা যাবে তো নাকি? না হাত কনকন করবে? একটা হবে? সম্ভব হবে তো? লোচন দাসের এই মিনতি বল, তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাখি রে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো যাবার গতি। ও মায়েরা, ঈশ্বর চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। কালীকে ডাকছেন না, দুর্গাকে ডাকছেন না, হরিকে ডাকছেন না, হরকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি, ঘনা দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? মন কথায় কথায় সময় গেল, কাজে করলে কে? সাধারণত সব লীলাই আপনাদের শোনা, আমি কি গাইবো ভাবছি। 34 বছর মানে বহু লীলা হয়েছে। চলুন আজকে আমরা কলিযুগে প্রথম দিন তো, কলি কাল তো কৃষ্ণলীলা হবেই, যেহেতু আমার পরে হয়তো রাস হবে। অতএব আজকে চলুন একটু অন্য কিছু আস্বাদন করি। প্রত্যেক লীলায় শুনি ভক্তই কাঁদে ভগবানের জন্য, শুনি না? আজকে উল্টোটা শুনবো, ভগবানও কাঁদে প্রিয় ভক্তের জন্য। লীলা মাধুর্য শুনবো, বন্ধু রূপে জগন্নাথ কলি, ধন্য ধন্য কলি, নানা এমন জুগার হবে নাটে, নানা এমন যুগা
যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে। একটু ধৈর্য ধরে বসুন। কীর্তনিয়ার প্রথম পরিচয়পত্র 28 মাত্রা সোমতাল। ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ওম ওম ও হে নিতাই গৌর হরি 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 ও ধন্য ধন্য কলি অব সর্বযুগ আহা মরি মরি ভাব নির্দেশে গৌর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলি আয়া 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 ও কি ব্রজ ভাবে দায় ও রে আহা মরি ধন্য ধন্য মরি গোড়ার আমার কেনা ভাবে কিনা ভাবে ও উদয় গোলক আরামরি আরে অমরে আয়া গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া মরি রে ও পিয়া মরি রে ধন্য ধন্য কলে মরিয়া মরি রে ধন্য ধন্য
ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে দেখ দেখ ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ আদিও ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে উদ্ধার নামের পরার ধর্ম নাই হরি নামের পড়ার ধর্ম না হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম না যত দানে যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই কত দান যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই তাই নিয়ে এলো হরি নাম নিয়ে এলো হরি নাম তাই নিয়ে এলো হরি নাম নিয়ে গেল হরি তোমার নাম জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম আমার ভাব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই সে জানিতে পারো যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই হরি নামানিল গৌর নিতা জানিতে পারো ভাই নামানিল গৌর নিতা জানিতে পারো ভাই নামানিল গৌরিতা যে জানিতে পারো ভাই নামানিল গৌরিতা যে জানিতে পারো ভাই নামানিল গৌরিতা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই হরি চিরাদ দত্তং হরি চিরদ দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে শ্লোকটা বললাম চৈতন্য ভাগবত থেকে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং চিরকালের যা গুপ্ত বস্তু সেটা কি যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন আমি চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তাং বিত্তাংটাকে তিনটে সমাস করছি বিত্বাং নৈবিত্বাং উদ্বৃত্তাং
উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন, বৃত্তং মানে বৃত্তি কর্ম বা কর্তব্য। তাহলে একটা একটা আগে বলি, শুনে নিন। উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। আপনারা কাজবাড়িতে খেতে যান তো? কাজবাড়িতে খেতে গেলে কোনোদিন প্রথম ব্যাচে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। আরো খুলে বলি, মায়েদের বুঝতে সুবিধে হবে। বাবা মার যদি 3-4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি ওই 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা শেষ গুড়ন্তি তো, কোলপোঁছা, এরা একটু ভালোবাসা বেশি পায় সবার থেকে। দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই রাজভোগ দিয়েছে, মানে হরিনাম দিয়েছে, কিন্তু আধখানা করে। কেন আধখানা দিলেন? ওই যে উদ্বৃত্তং বাঁচালেন ছোট ছেলেটার জন্য, তিনি জেনে গিয়েছিলেন। তাহলে 3 যুগেই হরিনাম দিয়েছে, কিন্তু প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো প্রেম, বোঝেন তো? গেঁদা ফুলের মালা, তাহলে নাম হলো গেঁদা ফুলের মালা। এই যে টাঙিয়েছে, সাজিয়েছে, নাম হচ্ছে গেঁদা ফুলের মালা। প্রেম কোথায়? এইভাবে গাছে হয়নি, গাছে একটা একটা ফুল হয়েছিল। এই ফুলটাকে যে রূপ দিয়েছে সুন্দর করে, সে হলো প্রেম। সুতো ভেতরে আছে, নামকে যে ধরে রেখেছে সেই হলো প্রেম, সেটা হচ্ছে সুতো। তাকে কেউ দেখতে পাবে না, অবদান কিন্তু তার। দেখুন, অবদান তার। এই যে এত বড় অনুষ্ঠানটা চলছে, অবদান কার? একটা চুলের মতো সরু তার, তার নাম ফিউজ। খুলে দিন, সব অন্ধকার। বোঝা গেল? অবদানটা প্রেমের, সে মালাটাকে এইভাবে ধরে রেখেছে, সুতো। তাহলে বোঝা গেল, সত্য, তেতা, দাপরের নাম দিলেন কিন্তু প্রেম দিলেন না। এইবার বলি, আপনাদের এদিকে যদি ধরুন কাজবাড়িতে মাল বেশি হয়, সেটা রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। আমাদের ওদিকে যেটা বলে, এদিকে কি বলে? ও, তাহলে একই কথা। তাহলে একটু দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। কি দিতে এলেন?